ট্রেনে ভিক্ষা করেন মা আর ছেলে। ছেলেটি অন্ধ। বৃদ্ধা মায়ের চোখ দিয়েই ছেলে তার গোটা দুনিয়াকে দেখে। ছেলের বয়স কত হবে আর, 35 বা তার বেশি হবে। মাঝে মধ্যেই আমার চোখে পড়ে এই দুজনকে। গত সপ্তাহে যখন ট্রেনে ভিক্ষা করছিলেন, ডেইলি প্যাসেঞ্জার এক দাদা ওনাদের দেখতে পেয়ে ডাকলেন, মাসি এদিকে এসো একবার। বৃদ্ধা ছেলেকে নিয়ে কাছে আসতেই উনি বললেন, কোথায় ছিলে এতদিন? কবে থেকে খুঁজছি তোমাকে। আজ 15 দিন হয়ে গেল এটা ব্যাগে নিয়ে ঘুরছি। তারপর দেখি উলের একটা চাদর ব্যাগ থেকে বের করে হাতে দিয়ে বললেন, এটা গায়ে দিও, দার্জিলিং গিয়েছিলাম, তোমার জন্য এনেছি। বৃদ্ধার গায়ে তখন শত ছিন্ন একটা চাদর। কোনো রকমেও শীত আটকানো যায় কিনা সন্দেহ। ওই দাদা বললেন, পুরানো চাদরটা বাদ দিয়ে এবার থেকে নতুনটা গায়ে দিও, কেমন? বৃদ্ধা চাদরটা পেয়ে দারুণ খুশি। কি যে বলবে সেটাও বুঝতে পারছেন না। ছেলে বলল, আমার হাতে দাও দেখি। ছেলেটি চাদরটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে নাকের কাছে ধরে গন্ধ শুকে বলল, একেবারে নতুন। বৃদ্ধা চুপ করে আছেন দেখে ওই দাদা জিজ্ঞেস করলেন, মাসি তুমি খুশি তো? বৃদ্ধার চোখে জল। বললেন, বেঁচে থাকো বাবা। 1 সপ্তাহ পর আজ আবার ট্রেনে দেখা ওই বৃদ্ধার সাথে। তবে আজ উনি একা। আমরা প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করি মোটামুটি ওই একটা নির্দিষ্ট কামরাতেই উঠি। ওই দাদাও আছেন। আজ এমনিতেই ঠান্ডাটা একটু বেশি, তার উপর প্রচণ্ড কুয়াশা। দেখলাম বৃদ্ধার গায়ে সেই পুরনো শতছিন্ন চাদরটাই আছে। এই শীতে বেশ জুবুথুবু লাগছে ওনাকে। বৃদ্ধাকে দেখেই ওই ভদ্রলোক দাদা বললেন, মাসি তুমি সেই পুরনো চাদরটাই ব্যবহার করছো? নতুন চাদরটা কি পছন্দ হয়নি? বৃদ্ধা বললেন, খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি গায়ে দিচ্ছ না কেন? ওই ভালো চাদরটা ছেলেকে দিয়েছি। আমার তবু তো একটা চাদর আছে, ছেলেটা নেই। ওর এমনিতেই ঠান্ডা লেগে যায়। এই তো কাল থেকে ঠান্ডা লেগে গেছে। তাই আমি ওকে বললাম, ঘরে থাক, আমি একাই বেরোই। তোমারও তো বয়স হয়েছে মাসি, তুমি জানো আজ কতটা ঠান্ডা পড়েছে। তোমাকেও তো সাবধানে থাকতে হবে। আমারও অত ঠান্ডা লাগে না বাবা, ছেলেটা ভালো থাকলেই আমি ভালো থাকবো। বৃদ্ধার কথাগুলো শুনে মনে মনে ভাবছি, এই হলো মা। এই কনকনে শীতেও নিজের ভালো থাকা অপেক্ষা ছেলের কি সে ভালো হবে, এই বয়সে এসেও মা তার কর্তব্য থেকে পিছপা হয়নি। তাই মা বোধ হয় এই পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা। সন্তানের জন্য সব রকমের যুদ্ধে সে যেতে রাজি। সত্যিই তো, এমন অকৃত্রিম ভালোবাসা মা ছাড়া আর কেই বা দেখাতে পারে। সন্তান যত বড়ই হোক আর সে যেমনই হোক, মায়ের কাছে সে সব সময়ই সুন্দর। মা তার জীবনের সেরাটুকু দিয়ে সন্তানকে ভালো রাখতে চান। মায়ের মনের কথা হয়তো এটাই। সে কারণেই সন্তানের ভালো থাকাতেই মা সব থেকে বেশি সুখ অনুভব করেন।